কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বঙ্গ বিজেপি সেটার পরীক্ষা করতে আসবে, অর্থাৎ বিজেপিকে সার্টিফিকেট দিতে আসবেন অন্য রাজ্য থেকে 12 জন নেতা। এক একজন এক একটা জোন ধরে দেখবেন, কেউ রাঢ়বঙ্গ জোন, কেউ উত্তরবঙ্গ জোন, কেউ দক্ষিণবঙ্গের আরও বিভিন্ন জোনে সাংগঠনিক অবস্থা কী রয়েছে তার রিপোর্ট তারা নিজেরাই লিখে নেবেন, কোনো জল মেশানো রিপোর্ট নয়। যে এইবার অস্তিত্ব রক্ষার লড়াই, এইবার নির্বাচনে বুঝিয়ে দেওয়ার লড়াই, এইবার এসআইআরের পর ভারতীয় জনতা পার্টি এক অভাবনীয় সাফল্য পাবে, সেটা কি তারা মুখে বলছেন না সত্যিকারে তারা পারবেন? সেই সত্যিটাকে পরীক্ষা করার জন্যই, সেই সত্যিটাকে পরখ করার জন্যই এবার 12 জন কেন্দ্রীয় নেতা তারা আসবেন। এক্ষেত্রে কিন্তু সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর ওপর নিবিড় পর্যবেক্ষণ থাকবে এই 12 নেতার, যে তারা তাদের সাংগঠনিক ক্ষমতায় কতটা এগিয়ে নিয়ে যেতে পারলেন দলকে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই আপনারা জানেন যে রাজনৈতিক খবর, চর্চায় থাকা খবর, রাজনৈতিক বিতর্ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক সমীকরণ কি সেটা জানাতে আমরা আসি। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে সামগ্রিকভাবে কোন দল কোথায় দাঁড়িয়ে, কোথায় শাসক দল তৃণমূল কংগ্রেস, কোথায় প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, কোথায় কংগ্রেস, কোথায় বামেরা, এই সমস্ত কিছু খবর আপনারা দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে পেয়ে থাকেন। আজকেও ঠিক সেরকমভাবেই একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাতে এলাম। তবে আজকের খবর ভারতীয় জনতা পার্টিকে নিয়ে। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে ভারতীয় জনতা পার্টি। একদিকে তারা মনে করছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর ভুয়ো ভোটাররা বাদ যাবে, যার রাজনৈতিক ফায়দা তুলবে ভারতীয় জনতা পার্টি। কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 1.5 কোটি, কেউ বলছেন 50 লাখ বাদ যাবে, আর তাতে আসলে লাভ হবে ভারতীয় জনতা পার্টির। বৈধ ভোটাররা ভোট দেবেন, তারাই নাকি বেছে নেবেন বিজেপিকে। এরকম একটা পরিস্থিতির মধ্যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক পরিস্থিতি কি রয়েছে, কিভাবে ভারতীয় জনতা পার্টি চলছে। এর আগে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে এসেছেন ভূপেন্দ্র যাদব এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তারা বারে বারে বঙ্গ বিজেপির সঙ্গে মিটিং করেছেন। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলাদা মিটিং হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা মিটিং হয়েছে। সুকান্ত মজুমদারের সঙ্গে আলাদা মিটিং হয়েছে। আবার রাজ্য কোর কমিটির সঙ্গেও আলাদা করে মিটিং করেছেন এই কেন্দ্রীয় নেতারা। কোন লাইনে চলতে হবে, পার্টির কৌশল কি হবে, কিভাবে ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে যাবেন, 2026-এর বিধানসভা নির্বাচনে প্রচারে হাতিয়ার কোন ইস্যু, এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু এই যে এযাবৎ কাল, অর্থাৎ আর 6 মাস 7 মাস বাকি নির্বাচনের, এই সময় পর্যায়ে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক অবস্থা কি রয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বঙ্গ বিজেপি সেটার পরীক্ষা করতে আসবে, অর্থাৎ বিজেপিকে সার্টিফিকেট দিতে আসবেন অন্য রাজ্য থেকে 12 জন নেতা, 12 জন সাধারণ সম্পাদক পার্টির। তারা আসবেন বিভিন্ন পর্যায়ক্রমিকভাবে এবং তারা সাংগঠনিক রিপোর্ট কালেক্ট করবেন, জেলায় যাবেন, জেলার অবজারভারদের সঙ্গে কথা বলবেন, জেলা সভাপতিদের সঙ্গে কথা বলবেন, মানুষের সঙ্গে কথা বলবেন এবং তারা বুঝে দিল্লিকে জানিয়ে দেবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি কতটা প্রস্তুত ক্ষমতায় আসার জন্য। আদৌ কি সেই সাংগঠনিক ক্ষমতা তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির? কোথায় সাংগঠনিক দুর্বলতা, কোন জেলায় বিজেপি হাত দিতে পারছে না, আর কোন জেলায় তারা গভীর মনোনিবেশ করেছেন, এই সব কিছু পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট 12 জন নেতা পৌঁছে দেবেন নির্বাচনের আগেই দিল্লির কাছে। যেটা ঠিক হয়েছে, ডিসেম্বর থেকেই এই 12 জন সাধারণ সম্পাদক ঘুরিয়ে ফিরিয়ে নিয়মিত আসবেন এ রাজ্যে এবং ফেব্রুয়ারি মার্চের মধ্যে তারা রিপোর্ট পৌঁছে দেবেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তারপরে বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা কেমন হবে, বিজেপির নেতারা যে প্রস্তাব পাঠাবেন, রেকমেন্ডেশন পাঠাবেন, কাকে প্রার্থী করা হবে, কে দাবিদার, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। আগে বঙ্গ বিজেপির সাংগঠনিক অবস্থা কি রয়েছে সেই সাংগঠনিক অবস্থা বুঝে নিতে চায় দিল্লি এবং সে কারণে ভিন রাজ্য থেকে আসা 12 জন বিজেপির সাধারণ সম্পাদক, পার্টির জেনারেল সেক্রেটারি,
তারা ম্যাপিং করবেন, তারা পরীক্ষা নিরীক্ষা করবেন যে স্নায়ুর জোর কতটা শক্ত রয়েছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে। এবার যে স্লোগান তারা বারবার তুলছেন যে এইবার অস্তিত্ব রক্ষার লড়াই, এইবার নির্বাচনে বুঝিয়ে দেওয়ার লড়াই, এইবার এসআইআরের পর ভারতীয় জনতা পার্টি এক অভাবনীয় সাফল্য পাবে, সেটা কি তারা মুখে বলছেন না সত্যিকারে তারা পারবেন? সেই সত্যিটাকে পরীক্ষা করার জন্যই, সেই সত্যিটাকে পরখ করার জন্যই এবার 12 জন কেন্দ্রীয় নেতা তারা আসবেন। শুধুমাত্র ব্যাপারটা ভূপেন্দ্র যাদব বা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবে সীমাবদ্ধ থাকবে না। বিভিন্ন রাজ্য থেকে, বিহারের ফলাফল বেরিয়ে গেলেই বিভিন্ন রাজ্য থেকে 12 জন জেনারেল সেক্রেটারি যারা পার্টির সাধারণ সম্পাদক পদে রয়েছেন তারা একে একে আসবেন, মিটিং করবেন। এবং শুধু ঠান্ডা ঘরে বসে মিটিং নয়, তারা চলে যাবেন জেলায়, এক একজন এক একটা জোন ধরে দেখবেন। কেউ রাঢ়বঙ্গ জোন, কেউ উত্তরবঙ্গ জোন, কেউ দক্ষিণবঙ্গের আরও বিভিন্ন জোনে সাংগঠনিক অবস্থা কী রয়েছে তার রিপোর্ট তারা নিজেরাই লিখে নেবেন, কোনো জল মেশানো রিপোর্ট নয়। সেই রিপোর্ট তারা দিল্লির কাছে অ্যাসেসমেন্ট আকারে পৌঁছে দেবে যে 2026-এ ভারতীয় জনতা পার্টি কতটা প্রস্তুত রয়েছে। ফলে এক্ষেত্রে কিন্তু সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর ওপর নিবিড় পর্যবেক্ষণ থাকবে এই 12 নেতার, যে তারা তাদের সাংগঠনিক ক্ষমতায় কতটা এগিয়ে নিয়ে যেতে পারলেন দলকে এবং কতটা ডিভিডেন্ড অক্সিজেনের জায়গায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। এবার বঙ্গ বিজেপির পরীক্ষা, আর সেই পরীক্ষায় ফার্স্ট ডিভিশন নাকি এ গ্রেড, কি গ্রেড পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি, এই 12 জন বিজেপি নেতাই নিশ্চিত করবেন দিল্লির কাছে রিপোর্ট দিয়ে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে আবার রাজনৈতিক খবর নিয়ে দেখা হচ্ছে, তবে আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি।